আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভধারণের পর থেকে হাজারো পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় একজন নারীকে। আগে হয়তো আপনি নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করেছিলেন, কিন্তু একবার গর্ভবতী নিশ্চিত হওয়ার পর আপনাকে অন্তত একবার ভাবতে হবে কাজটি করা যাবে কিনা। তাই আজকের ভিডিওতে তুলে ধরব গর্ভবতীদের জন্য নিষিদ্ধ 7টি কাজ সম্পর্কে। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। কাঁচা খাবার বা মাংস রান্না করার সময় গর্ভবতীদের খেয়াল রাখতে হবে মাংস যেন পুরোপুরি সিদ্ধ হয়, কেননা কাঁচা বা আধা কাঁচা মাংসে নানা রকম ব্যাকটেরিয়া থাকতে পারে। তাছাড়া যে সকল সবজি কাঁচা খাওয়া যায় সেগুলো ভালো মতো ধুয়ে খেতে হবে, নইলে জীবাণু সরাসরি গর্ভের বাচ্চাকে আক্রমণ করতে পারে। চা কফি বেশি চা কফি গর্ভবতীর পান করা উচিত নয়, কেননা এগুলোতে ক্যাফেইন নামক উপাদান থাকে যা গর্ভের বাচ্চা ব্রেনের বিকাশে বাধা দেয়। যদি ঠান্ডা বা সর্দির জন্য চা খেতে চান তাহলে দিনে 2 কাপের বেশি পান করবেন না। পোষা প্রাণী আপনার যদি পোষা প্রাণী যেমন বিড়াল, কুকুর, খরগোশ ইত্যাদি পালনের অভ্যাস থাকে তাহলে এখনই বাদ দিন, কেননা এগুলোর আচর বা আঘাত থেকে গর্ভের বাচ্চাতে ইনফেকশন ছড়াতে পারে। এরকম ঘটনা আমরা প্রায়শই দেখেছি। এগুলো না পারলেও আশেপাশে থাকলে সতর্ক থাকবেন। ওষুধ সেবন যতদিন আপনি গর্ভবতী থাকবেন ততদিন ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ খাবেন না। হতে পারে একটি ওষুধ আপনি আগে নিয়মিত খেয়েছেন যাতে কোনো সমস্যা নেই, কিন্তু গর্ভবতী হলে সেই ওষুধটা ক্ষতিকারক হতে পারে, তাই নিজে থেকে কোনো ওষুধই খাবেন না। টানা বসে বা দাঁড়িয়ে থাকা গর্ভবতীর শরীরে ব্যথার শেষ নেই। গর্ভধারণের পর থেকে নারীর দেহের পেশি ঢিলে হতে থাকে, তাই সহজেই শরীরের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে। তাই এই সময়ে একটানা দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে পায়ে ব্যথা হতে পারে বা শরীরেও ব্যথাভাব সৃষ্টি হয়। তাই একটানা বসে বা দাঁড়িয়ে না থেকে মাঝে মাঝে বিরতি নিতে হবে। অত্যাধিক ভ্রমণ গর্ভবতী নারী যত কম ভ্রমণ করবেন, মানে বিভিন্ন যানবাহনে চড়বেন, ততই আপনি নিরাপদ। বিশেষ করে প্রথম ও শেষ 3 মাসে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অনেক গর্ভবতী এই বিষয়গুলো গুরুত্বই দেন না বা বুঝতেই পারেন না। তাই সচেতন নারী হিসেবে আপনি গর্ভকালীন সময়ে খুব কম যানবাহনে চড়বেন। সঠিক জুতা গর্ভবতী যদি পড়ে গিয়ে পেটে আঘাত পান তাহলে এর থেকে শিশুরও সমস্যা হতে পারে। আছাড় খেয়ে বা পিছলে পড়ে গিয়ে অনেক নারীর গর্ভপাত ঘটনা প্রায়শই ঘটে। এ সকল দুর্ঘটনার জন্য অন্যতম কারণ হতে পারে জুতা। আপনি যদি এ সময় উঁচু হিলের জুতা পরেন তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই এ সময় সমতল জুতা পরিধান করতে হবে। আশা করি সকল গর্ভবতী সতর্ক থাকবেন।